দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে। আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের আলতাফ হোসেনের বাড়িতে। বাহ, চমৎকার। দর্শক, আমি জেনেই এসেছি যে এই চণ্ডীপুর গ্রামে একজন ক্যাকটাস প্রেমী রয়েছেন, কিন্তু অবাক হয়েছি এটা দেখে এই গ্রামে এসে এত ধরনের ক্যাকটাস আমি দেখতে পাবো। আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে আলতাফ ভাই সাজিয়ে রেখেছে এবং সামনে তিনি কাজও করছেন। আমি এই পর্যায়ে তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো আমাকে একেবারে অবাক করে দিয়েছেন। আমি ভাবিনি যে এত সুন্দর আমি দেখতে পাবো। আমি আচ্ছা আপা বসে কথা বলি। হ্যাঁ অবশ্যই। আমি ভেবেছি যে ক্যাকটাস মানে আপনি নামটা জানেন বা অল্প কিছু সংখ্যক থাকতে পারে, কিন্তু এখানে অনেক রকমের ক্যাকটাস আমি দেখতে পাচ্ছি। আসলে ক্যাকটাসটা আমাদের একটা শখ। আমি 3 বছর আগে ক্যাকটাসটা এখানে আমি শুরু করছিলাম আর কি, শখের কারণে প্রথম দিকে। আচ্ছা, মানে আপনি জেনেছিলেন কোথা থেকে? আমি আসলে যখন অনলাইনে আমি কাজ করি বা বিভিন্ন সময় দেখি, তখন আমি এরকম দেখি যে কয়েকজনের ক্যাকটাস নিয়ে খুব ভালো আগাইছে আর কি। তারপরে আমি 2-1টা কালেক্ট করা শুরু করলাম, দেখি যে কি হয়। আর ছোটবেলা থেকেই মূলত আমার গাছের প্রতি একটা নেশা ছিল আর কি, ভালোবাসা ছিল। আসলে এটা না থাকলে হয় না গাছের প্রতি। আচ্ছা, যেহেতু গাছের প্রতি আপনার ভালোবাসা ছিল, অন্য অনেক কিছুই আপনি করতে পারতেন, ক্যাকটাসই কেন বেছে নিলেন? আবার আপনি একটা প্রান্তিক গ্রামে বসবাস করছেন, এই জায়গাটাতে ক্যাকটাস নিয়ে ভাবাটাই একটা বিশাল ব্যাপার ছিল। কেন? আসলে আপা যে কথাটা বলছেন সেটি প্রশ্নটা অনেকেই করে থাকে আর কি, যে আপনি আসলে গ্রামে বসে এই ক্যাকটাস নিয়ে কেন আর কি করছেন। আমি আসলে মনে মনে চিন্তা করছি যে আমি যখন করব তখন এক্সেপশনাল কোনো কিছু করি আর কি, যে সবাই যেটা করে এটা তো কমন, আমি একটু ব্যতিক্রমী কোনো কিছু করতে চাই। সেই দিক থেকে চিন্তা করে আমি আসলে প্রথমে ক্যাকটাস দিয়ে শুরু করছি, পরে আবার এবছর কিছু অর্কিড দিয়েও আমি শুরু করছি। আপনি যে গাছপালা দেখতে পাচ্ছেন আমার এই নার্সারিটার চারোদিকে আসলে গাছপালা ঢাকা। অর্কিডের জন্য আমার যে পরিবেশটা, এই পরিবেশটা অর্কিডের জন্য বেটার। এটাকে আপনি যত ছায়ায় রাখবেন অর্কিড গাছটা আর কি তত ভালো হবে। ক্যাকটাসের জন্য তো আলো বাতাসের প্রয়োজন আছে। এই জন্য আমি অর্কিডের জন্য আলাদা আমি একটা হাউস করছি ওই পাশে, পুরো ওটা আপনি দেখতে পাবেন যে শেড দিয়ে ঢাকা। আর ক্যাকটাসের জন্য এই সেটটা আমি খোলা রাখছি আর কি, যেন এখানে আলো বাতাস মোটামুটি পাওয়া যায়। আচ্ছা আলতাফ ভাই, এই ক্যাকটাস সম্পর্কে গ্রামের সবাই কিন্তু জানে না, কজন জানে সেটাও আমাদের জানা নেই। কিন্তু আপনি যখন শুরু করলেন তখন কাদের কথা মাথায় রেখে শুরু করলেন, যে কাদের কাছে পৌঁছে দেবেন এটা এবং কিভাবে? আচ্ছা, আসলে আপা যেটা প্রশ্ন করছেন, আমি আসলে পৌঁছে দেওয়ার চিন্তা করে প্রথমে করি নাই। আচ্ছা, আমি আসলে শখ থেকেই করছি যে আমার কাছে ক্যাকটাসটা খুব ভালো লাগে। এরপরে চিন্তা করলাম যে আসলে এটাকে একটু বাণিজ্যিক করা যায় কিনা। এই চিন্তা থেকে আমি প্রথম যেদিন আমি অনলাইনে আর কি সেল পোস্ট দিলাম, তখন দেখলাম যে আমার 3700 টাকার একটা অর্ডার আসছে, 2-3টা। তখন আমার নিজের ভিতরে একটা আগ্রহ বেড়ে গেল এটা করার প্রতি, যে আসলে আমি এতদিন যেটা করছি এখন আমার এখান থেকে আয়ও একটা পথ আমি যদি করে নিতে পারি, আমার শখটাও পূরণ হলো। আমি যে শখ দিয়ে শুরু করছিলাম, পাশাপাশি আমার এখান থেকে কিছু উপার্জন হলো। প্লাস আমার যারা মানে বায়ার, মানে আমাদের কাছ থেকে কেনে, তাদের কাছ থেকে আমি এখন এই 1 বছরে আমার টার্গেট ছিল যে আমি ওদের একটা আস্থা অর্জন করব। আচ্ছা, এখন অবধি আপনার কাছে কত জাতের ক্যাকটাস আছে? আমার কাছে এখন পর্যন্ত প্রায় 120 জাতের মতো ক্যাকটাস আছে আর কি। তবে এখানে আমরা ক্যাকটাসটাকে 2টা ভাগে ভাগ করি, একটা হলো ক্যাকটাস আর একটা করে বলে সাকুলেন্ট। আপনারা দেখে থাকবেন যে যেটা কাটা আছে আর কি, ওটাকে আমরা ক্যাকটাস বলি। আসলে দুটাই রসালো উদ্ভিদ, আর যেটায় আপনার কাটা নাই পাতার মতো ওটাকে আমরা বলি সাকুলেন্ট আর কি। তা সব মিলিয়ে সাকুলেন্ট গুলার এখন বর্তমানে বেশি চাহিদা। ক্যাকটাসের মধ্যে মানে প্রায় 2000 জাত রয়েছে, কিন্তু তার মধ্যে খুব অল্প সংখ্যক ক্যাকটাসে ফুল আসে। জি, না আসলে অল্প সংখ্যক ক্যাকটাসে না, এটা হলো গিয়ে আমাদের দেশের আবহাওয়া। যেমন অনেক ক্যাকটাস আছে যে আপনি বিদেশে দেখবেন ফুল হয়েছে, আমাদের দেশে এখানে লাগানোর পরে কিন্তু দেখবেন যে আপনার বছরের পরে বছর ফুল আসতেছে না। আসলে ওইখানের যে আবহাওয়া আর আমাদের দেশের আবহাওয়া এটা ম্যাচ হইতেছে না।
এটা আপনার মরু অঞ্চলের গাছ। এটা যত বেশি রৌদ্র পাবে ওর আবহাওয়া উপযোগী হবে, ওইটা দেখবেন যে আসলে 95% ক্যাকটাসেই কিন্তু ফুল আসে। আচ্ছা, আপনার এখানে অনেক মানে গুলো গাছই ফুল আছে এবং খুব সুন্দর সুন্দর ফুল, এটা সব জায়গায় আবার দেখা যায় না। এখানে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলি আসলে কালুঞ্চ বলে। এটা হলো আমার লোকাল কালুঞ্চ। এটা দেখেন যে সিঙ্গেল পাপড়ি আর কি, কিন্তু এই পাশে যে কালুঞ্চগুলো দেখতেছেন আপনি এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার ডবল পাপড়ি, কিছুটা একেবারে আপনার গোলাপ ফুলের মতো দেখেন। এবং এই কালুঞ্চটা কিন্তু অ্যাভেলেবেল না আমাদের দেশে, এটা ইন্ডিয়া থেকে আসে, আবার থাইল্যান্ড থেকেও আসে এই কালুঞ্চগুলি। এবং এইটা আমার কাছে 7টা কালার আছে, সবগুলোই এখন পর্যন্ত ফুটে নাই আর কি, কিছু গাছে কলি আসতেছে। এখানে একটা গাছ আছে দেখেন, এই গাছটা একটু অন্যরকম লাগছে। জি হ্যাঁ, একেবারে ভিন্ন। আর চারিদিক দিয়ে ফুলের কলি বেরিয়েছে পাতার চারিদিক থেকে। হ্যাঁ, এটা ওই যে কিছুটা নাইট কুইনের মতো আর কি, নাইট কুইন গাছ আপনারা দেখবেন, এটার বলে পিকক টেইল, মানে ময়ূরের লেজ আর কি। ক্যাকটাস না এই জন্যই জনপ্রিয় যে এক একটা গাছে এক এক রকম দেখতে, তাই না? ফুলগুলো এক এক রকমের, অদ্ভুত একটা সৌন্দর্য। আসলে ক্যাকটাসের মূল বিষয়টাই হলো এখানে যে আপনার এক একটার এক এক ধরনের রূপ নিয়ে আসে। আমরা জানি যে কাটা, তাই না? কিন্তু এই কাটার ভিতরে যে আসলে যে সৌন্দর্যটা, এইটা কিন্তু সচরাচর অন্য গাছে আমরা দেখতে পাই না। আপনি তো আগে অন্য জায়গা থেকে সংগ্রহ করতেন, আর এখন যেহেতু বাণিজ্যিক রূপ নিয়েছে, নিজে নিশ্চয়ই চারা তৈরি করেন, তারপরে অন্যদেরকে দেন, তাই তো? জি জি জি। এখানে তো চারা তৈরি করার নিয়ম আমার মনে হচ্ছে যে এইগুলো চারা তৈরি করার জন্যই। জি, আমি চারা তৈরি করার জন্য না, আমি বসছিলাম এখানে কিছু গাছ রিপোর্ট করার জন্য। অর্থাৎ আপনি জানেন যে ক্যাকটাসের মাটি সাধারণত আমরা যে মাটি ব্যবহার করি ওই মাটিতে ক্যাকটাস হয় না। এই জন্য আমার এখানে 1 2 3 4 5 6 ধরনের আইটেম আছে। আমি এইটা মিলে ক্যাকটাসের মাটি তৈরি করার জন্য এখানে আর কি বসছিলাম। তা আপনি চাইলে আমি আপনাকে দেখাবো আসলে যে কিভাবে ক্যাকটাসের মাটিটা তৈরি করতে হয় আর কি। এটা হলো আপনার কেঁচো সার দিয়ে যদি আপনি করেন খুব ভালো হবে, গোবর সার। এটা আমরা এটা আপনার যদি কেঁচো সার দিয়ে করতে পারেন আর কি, সেটা আরো বেটার হবে এটার চেয়ে। গোবরে খারাপ না, এটা হলো গিয়ে আসলে এটা আগাছাটা বেশি জন্মায় আর কি গোবরে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে আছে, এটা হলো ইটের গুঁড়া না, ইটের গুঁড়ার মতো দেখতে হলো, এটা একটা দানাদার কীটনাশক। আচ্ছা আচ্ছা, কি নাম এটা? এটা দানাদার কীটনাশক আর কি, দোকানে ফুরাডান জাতীয় আর কি। হ্যাঁ, এটা বিভিন্ন কোম্পানির আছে। তো এইটার পরিমাণ আমরা খুব কম দিব আর কি, সামান্য পরিমাণে দিব। এটা কি জন্য দেয়া হয়? এটা দেওয়া হয় আপনার যে জীবাণু যদি কোনো বা পোকামাকড় এর ভিতরে দেখা যায় যে ডিম থাকতে পারে, পরবর্তীতে দেখা যায় যে পোকামাকড় এটার ভিতরে ডিম পারতে পারে আর কি, তখন এইটা যদি আমি দিই তাহলে দেখা যায় ওই ভয়টা আর থাকে না আর কি। যেহেতু আমার মাটিটা অনেক বছর থাকবে আর কি, সেই ক্ষেত্রে আমি এটা ব্যবহার করতেছি। তো এটার পরিমাণ খুব আমরা অল্প দিব, যেহেতু কীটনাশক সামান্য দিলাম হাতের মাপে। তারপরে এখানে যেটা আছে এটা হলো কোকোপিট। কোকোপিটের আমরা যদি বলি এটা নারকেলের যে নারকেলের ছোবার গুঁড়া আর কি, এই গুঁড়াটা এটাও আমার খুব সামান্য পরিমাণে দিব। অর্থাৎ কোকোপিট, তারপরে আপনার যে সার জাতীয় যেগুলি আছে এগুলি আপনার শতকরা 10% দিলেই হয় আর কি। জি জি জি। তারপরে আমার এখানে এই আরেকটা সার আছে, এটা মিশ্র সার আর কি, বিভিন্ন ধরনের, এটা দোকানে আপনি পাবেন, মিশ্র সার বললেই পাবেন। এটা গাছের গ্রোথটা আর কি বাড়াবে আর কি। তা মিশ্র সারটাও আমি একটু হালকা কিছু দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, তারপরে এই যে জিনিসটা দেখছেন এইটা হলো নাম পারলাইট। পারলাইটটা কিছুটা দেখবেন আপনার শোলার মতো একেবারে, একদম পাতলা, হ্যাঁ, এবং খুব হালকা আর কি। পারলাইট এটা একটা খনিজ পদার্থ আর কি। কিসের জন্য? এইটা গাছের ক্যাকটাসের গ্রোথ, এটাও গ্রোথ অনেক বৃদ্ধি করে, ক্যাকটাসের জন্য খুবই উপযোগী আর কি পারলাইট। এটা বাহির থেকে আসে আর কি, আমরা বিভিন্ন ভাবে কালেকশন করি। যারা অনলাইনে অনেকে আছে যারা ইম্পোর্টার আছে, তারা বাহির থেকে আনে। হাড়ের গুঁড়োটা এটা মূলত ক্যাকটাসের খাদ্য, ক্যাকটাস সাকুলেন্ট। এটা হাড়ের গুঁড়ো আমরা কিছু দিয়ে দিলাম, খুবই অল্প পরিমাণে এইটা দিতে হবে।
আর পারলাইটটা এইটা বিভিন্ন নার্সারিতে পাবেন, অর্থাৎ বড় বড় যে নার্সারিগুলো আছে ওইখানে ওরা ইম্পোর্টারদের মাধ্যমে আনায়, ওরা ওখানে সেলও করে। আমরা যারা খুচরা কিনি তারা কিন্তু নার্সারি থেকেই কিনি আর কি, অল্প স্বল্প লাগলে। আর যেগুলি আছে এগুলি সবই আপনি এখানে পাবেন আর কি। একটা উপকরণ বাকি আছে, আমি নিয়ে আসতেছি একটু, এই কাছাকাছিই আছে। কারণ এখন প্রায় শহরের সব বাড়িতে ড্রয়িং রুমে একটা হলেও ক্যাকটাস দেখা যায়, কিন্তু সেই জন্য আমি আর কি পুরোটাই দেখাতে চাই, যারা ক্যাকটাস বাসায় রেখেছেন তারা যেন সামনে মাটি তৈরিটা করতে পারে। ঠিক আছে, এই যে জিনিসটা আছে এটা সিলেট স্যান্ড বালি আর কি। এটা একেবারে মোটা বালি, আপনি দেখবেন যে খুব মোটা একটা বালি। সবচেয়ে আপনার এখানে আমরা যে উপাদানগুলি এখানে দিয়েছি এইটার ভিতরে আপনার প্রথমে যে উপকরণটা দিয়েছি গোবর সার, বা আপনি যদি কেঁচো সার ব্যবহার করেন ওইটা যে পরিমাণ 50%, আর তার সাথে আমি এই যে সিলেট স্যান্ড বালি যেটা, এটাও আমি একেবারে 50% দিয়ে দেব। তারপরে অন্যান্য যে উপকরণগুলো আছে সব মিলে আমার 10% যাবে। এবার একটু আমরা দামগুলো শুনি, কোনটা কত করে? আচ্ছা, এখানে অসমোকোড না সরি, এটা হলো পারলাইট। এই পারলাইট যেহেতু বাহির থেকে আসে এবং খুব হালকা, এইটা আমরা কিনি 2000 টাকা, 2000 টাকা পার কেজি। কোকোপিট যেটা, এটা 30 টাকা কেজি দাম। তারপরে হাড়ের গুঁড়োটা এটা 45 টাকা কেজি বিক্রি হয় আর কি, 50 টাকা কেজি বিক্রি হয়। এইটার প্যাকেট হলো গিয়ে আপনার 150 টাকা ফুরাডন, 1 কেজির প্যাকেট। সবগুলো উপাদান যখন আপনি মিলাবেন আসলে তখনই আপনার সারটা তৈরি হবে আর কি। আমি একটু মিলাই, আপনি মিশিয়ে দেন। হ্যাঁ, মিলানোর পরে আমি একটা গাছ পটিং করব। দেখেন মিলানোর পরে কি রকমের হয়েছে, মানে এই পুরোটা একটা শুকনা ভাবটা থাকার কারণে ক্যাকটাসটা আসলে ঘরে রাখা যায় এই জন্য, তাই না? ক্যাকটাসটা আপনার একেবারে ইনডোরের ভিতরে আসলে হবে না, একেবারে ইনডোরের ভিতরে হবে না। মোটামুটি দিনে 3-4 ঘন্টা যদি আলো হয় এরকম জায়গায় আপনার সবচেয়ে বেটার আর কি ক্যাকটাস। তাহলে মাটি তৈরি তো হয়ে গেল, মাটি তৈরি হয়ে গেল। এরকমের অনেকে আছে যে রেডি মাটিও তৈরি করে। এখানে আমরা যতটুকু তৈরি করলাম এতেও আমার মনে হয় যে 1 থেকে 1.5 কেজি হয়ে গেছে আর কি। এইটা কয়টা ক্যাকটাসের জন্য ব্যবহার? এই যে আমার যে টবগুলি আছে আমি সাধারণত 4 ইঞ্চি টবে করি। তো 4 ইঞ্চি টবে আমার এখানে মিনিমাম 2টা থেকে 3টা টব এখানে হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে তো মাটি তৈরি হয়ে গেল, আমরা এবার একটু উঠি ভাইয়া, উঠে একটু ঘুরে ঘুরে দেখতে চাই। চলুন আমরা চলে যাই। আচ্ছা, এগুলো রেখে যাবো, এগুলো রেখে যাই, আমিও আপনাকে সাহায্য করছি। আলতাফ ভাই, এখন তাহলে আপনার এখানে প্রায় কত টাকার ক্যাকটাস আছে? আমার এখানে সব মিলে যদি আমি দাম হিসাব করি ক্যাকটাস অর্কিড নিয়া, তাহলে আমার 2 থেকে 3 লাখ টাকার মতো আর কি এখানে আমার মানে গাছের দাম যদি ধরি এরকমের আছে আর কি। মানে দর্শক আপনারা তো দেখছেন একেবারে ছোট ছোট ক্যাকটাস, মানে এখানে যে 2 থেকে 3 লক্ষ টাকার গাছ আছে বোঝার কোনো উপায় নেই, তাই তো? জি জি। যে ক্যাকটাসের দাম মানে আপনার এখানে কত একটু শুনি তো, সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত? আমার এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে এপাশে ওপাশে গাছ আছে, আমার সর্বনিম্ন 150 টাকা আর কি আমি সেল দিই। আবার যে কালেকশনগুলো একটু রেয়ার এই জাতীয় গাছগুলি আছে সাকুলেন্ট, এগুলো বাহির থেকে আসে। এগুলি মনে করেন 800, 700 এরকমের, 500, 300 এরকমের আপনার দাম পড়েই যায়। এই যে দেখেন যে সুন্দর শেড সাকুলেন্ট, এখানে আবার কিছু করছি মিক্স, অর্থাৎ 2-3টা মিলানো, 2-3টা ক্যাকটাস মিলানো, একটা টবের ভিতরে 2-3টা ক্যাকটাস মিলানো। এটা আপনি করেছেন? হ্যাঁ, এটা আমি করেছি। অনেকে চায় যে আমি অল্প টাকার ভিতরে 5 পদের আমার আইটেম থাকবে, তাদের জন্য আবার দেখা যায় যে এটার ভিতরে মিনিমাম 5 রকমের ক্যাকটাস আছে আর কি। এই জাতীয় মিলিয়ে আর কি তারপরে করা হয়েছে। মানে দেখতে একটু অন্যরকম লাগে, দেখতে একটু অন্যরকম লাগে। টেবিলের উপরে রাখলো সুন্দর লাগলো আর কি দেখতে। সারা বছরই আপনি বিক্রি করছেন? জি জি, সারা বছর। বছরে কোন সময়টাতে বেশি বিক্রি হয়? বছরে আসলে এক একটার কিন্তু এক এক ধরনের সিজন আর কি। এই যে একটা সাকুলেন্ট দেখতে পাচ্ছেন, এইটা আমার মনে হয় যে আপনি খুবই একেবারে দেখেন আঙ্গুর ফলের মতো কিছুটা, ওই পাশেও আরেকটা আছে এরকমের, একেবারে আনকমন লাগছে আমার কাছে। আমি এর আগেও ক্যাকটাসের গার্ডেনে গেছি, বাইরের জাত আর কি। খুব এটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন? এটা আমার একটা বড় নার্সারি থেকে আমি কালেকশন করছি আর কি এটা।
আচ্ছা, এটা বাড়েও খুব কম, এটার বয়স হয়ে গেছে 3 বছর বয়স হয়ে গেছে, কিন্তু খুব একটা বাড়ে নাই আর কি। আচ্ছা, এই ফাঁকে একটু বলতে চাই, অনেকে যারা দেখছেন তারা ভাবতে পারে যে আসলে এই ক্যাকটাস আমরা যদি করতে চাই তাহলে কোথা থেকে সংগ্রহ করব? হর্টিকালচার থেকে বা বড় বড় নার্সারি থেকে তারা সংগ্রহ করতে পারে? সবচেয়ে আমরা পরামর্শ দেই যেটা হলো যে আপনি নার্সারিতে গিয়ে যদি সরাসরি কিনতে পারেন সেটা সবচেয়ে ভালো। এখন দেখা যায় যে আপনি নার্সারিতে গিয়া না কিনে আমাদের কাছে কিনছেন কেন? কারণ আপনি নার্সারিতে যখন যাবেন তখন কিছু দেখা যাবে যে এত রকমের কালেকশন আপনি পাবেন না। আচ্ছা, এই যে এত ভ্যারাইটি রয়েছে আপনার এখানে, এত সব আপনি নিজে কোথা থেকে জানেন? আমি এর উপরে আমার কাছে বেশ কিছু বইও আছে, বইয়ের মাধ্যমে আমি জানছি। আর সবচেয়ে মূল শিক্ষাটা হলো করতে করতে যখন আমি মাটি তৈরি করা বুঝতে পারছি এবং আস্তে আস্তে এইটার কোনটার কোন সিজন, কোনটার কোন মাটি, এইটা যখন আমি বুঝতে পারছি তখন কিন্তু আপনার এখন আর সমস্যা হয় না। আচ্ছা, এটা আমরা একটু দর্শকদেরকে দেখাতে চাই। এটা কি আপনি এমনি সাজানোর জন্য করেছেন নাকি এটা চারা তৈরি বা মাদার প্ল্যান্ট এমন কিছু হবে না? না, আসলে এইটা হলো আমরা বলি টেরারিয়াম। আচ্ছা, মানে ছোট একটা বাগান, মানে এটা এখনো কমপ্লিট হয় নাই। এইটার ভিতরেই দেখা যায় যে আপনার ক্যাকটাসে একটা বাগান, ছোট একটা ঘর থাকবে, ছোট একটা মানুষ থাকবে, মানুষটা একটা বেঞ্চে হয়তো বসা থাকবে, মানে পুরোটাই একটা বাগান আমি টপের ভিতরে নিয়ে আসছি। এই যেমন এই যে পাশে একটা আছে, এটা তো কাচের ভিতরে, এটা কিন্তু খোলা, এখন এটা পুরো পরিপূর্ণই আছে। এখানে আমি ছোট একটা ঘর যদি করে দিই তাহলে এটাও কিন্তু আমার ছোট একটা মিনি বাগান হয়ে গেল আর কি। আলতাফ ভাই, আমরা শুরুতেই দেখেছি মাটিটা কিভাবে তৈরি করতে হয় ক্যাকটাসের জন্য। সকল ভ্যারাইটির জন্য কি একই রকমের মাটি তৈরি নিয়ম? মাটি ম্যাক্সিমাম আপনি ওই একই মাটি ব্যবহার করতে পারেন, তবে কিছু কিছু গ্রুপ আছে, যেমন স্টাপলিয়া গ্রুপ আছে, ওই গ্রুপের ক্ষেত্রে আপনার ওইখানে আমরা বালির পরিমাণটা দিচ্ছি, যেটা ওখানে আপনার বালির পরিমাণটা একটু কম দিতে হবে। ওটা মাটিটা হলে আপনার গ্রোথটা খুব ভালো হয়, মাটির পরিমাণটা একটু বাড়াই দিতে হবে। কিন্তু অন্যান্য যেগুলি আছে ওইগুলি আপনি একই রাখতে পারেন আর কি, এতে সমস্যা হবে না। এবার একটু রোগবালাই সম্পর্কে জানতে চাই। ক্যাকটাসের এবং সাকুলেন্ট যেটাই বলি আমরা, এটার রোগ আসলে খুব একটা হয় না। তারপরেও দেখা যায় যে ছত্রাকে আক্রমণ করে, আমাদের ছত্রাকনাশক আছে, ওইটা আমরা মাঝে মাঝে স্প্রে করি, তাহলে দেখা যায় যে ওইটার আর আক্রমণ যেটা ওইটা আর হয় না। তারপরে আপনার কিছু সার আছে, যেমন এনপিকে একটা সার আছে, নাইট্রোজেন, পটাশ, কপার মিলানো আর কি। ওইটা দেখা যায় যে আপনি যদি 15 দিন পর পর একটু স্প্রে করে দেন তাহলে দেখা যাবে যে আপনার ওই রকমের গাছের চেহারাটা, লুকিংটা খুব ভালো আসবে, দেখতে সুন্দর লাগবে আর কি। আচ্ছা, এবার আমি একটু জানতে চাই যে প্রতি মাসে আপনি ক্যাকটাস বিক্রি করেন কত টাকার? আমার এভারেজে 15 থেকে 20,000 টাকা সেল করি। একদম গ্রামে বসে চাকরির পাশাপাশি আপনি এখান থেকে 15 থেকে 20,000 টাকা মাসে উপার্জন করছেন, এটা কিন্তু বেশ ভালো একটা উপার্জন বলা যেতে পারে। এটা আসলে খুবই ভালো। আমরা একটু ওই অর্কিডটার ওই পাশে যাই। অর্কিড হচ্ছে আলতাফ ভাই, এর আগেও আমি অর্কিডের বাগানে গিয়েছি, যেখানে দেখেছি প্রচুর টাকা বিনিয়োগ হয়েছে। তা আপনি অর্কিডটা কেন বেছে নিয়েছেন? আপনি নিজেও জানেন যে এটা প্রচুর ব্যয়বহুল একটি জায়গা এবং ভালো দামও রয়েছে অর্কিডের। কিন্তু আমি অর্কিডটা বেছে নেওয়ার কারণ, আমার যে গাছগুলি দেখছেন আসলে সবই অর্নামেন্টাল প্লান্ট, আর আমার যে পরিবেশটা আছে এটা মূলত একটু ছায়া টাইপের। আর আপনি জানেন যে অর্কিডটা আসলে ছায়ার জন্য খুব বেটার, ছায়ায় ভালো হয়। সেই ক্ষেত্রে আমি এই কারণেই অর্কিডটা আর কি, অর্কিডের জন্য যথাযথ একটা বাসস্থান খুব দরকার। তা আমরা চেষ্টা করছি আর কি, যে ওইভাবে আমারও প্ল্যান আছে যে ভবিষ্যতে এরকম একটু বড় আকারে অর্কিডের করব আর কি। আর বাংলাদেশে যেভাবে রেখেছেন এই পরিবেশে কতটা মানানসই? এই পরিবেশ আপনার ঠিক আছে। এখন মূলত অর্কিডের তো সময় না, অর্কিডের বর্ষার সময় মূলত অর্কিডের সবচেয়ে ভালো। এখন গাছ দেখেন যে শুকনো শুকনো, কারণ গাছে আমি ঠিকমতো পানির দরকার, প্রচুর পানির দরকার, সকাল বিকাল 2 বেলায় পানির স্প্রে করতে হয়। আমি দেখেন গাছ শুকিয়ে গেছে, যে ফুল আসছিল ফুল ঝরে গেছে। আবার দেখা যায় যে প্রত্যেক গাছে, অধিকাংশ গাছেই কিন্তু আপনার এই যে সামনে বর্ষা আসতেছে, বর্ষায় আপনার ফুল চলে আসবে। এবং গাছেরও অর্কিড আসলে এটাও আপনার বিভিন্ন সাইজের উপরে, তারপরে আপনার কোয়ালিটি বলেন, জাত তার উপরে। এটা একটা কমন জাত, অনসেডিয়াম, বা এটা ড্যান্সিং ডলও বলে, ড্যান্সিং লেডিও বলে। এরকমের ঝোপালো গাছ নিতে গেলে মিনিমাম 1000 টাকা আপনার লাগবে। অপরদিকে এটা ডেনড্রোবিয়াম, এটাও ডেনড্রোবিয়াম আছে, এগুলো ডেনড্রোবিয়াম। তবে প্রত্যেকটা কালার ভিন্ন। হ্যাঁ, প্রত্যেকটার কালার ভিন্ন। একটা ভেন্ডা আছে, এগুলার কালার ভিন্ন। এগুলো আপনার 3 থেকে 500 টাকা এরকমের আর কি দাম।
মানে সামনে আপনার বড় পরিকল্পনা আছে অর্কিড নিয়ে, জি, তাই জি, তো? জি, জি। আচ্ছা, অর্কিড, ক্যাকটাস এগুলো ছাড়া সামনের দিকে আর অন্য কোনো ভ্যারাইটি আপনার এই বাগানে যুক্ত হবে কি? হ্যাঁ, আমার আসলে মনের যে ইচ্ছা, এরপরে আমি যেটা করব সেটা হলো যে আমি যে গাছ, ঔষধি যে গাছ আছে, আমি ঔষধি রেয়ার যে কালেকশন, বাংলাদেশ থেকে অনেক ঔষধি গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, তা আমার পরবর্তী পরিকল্পনা যে এরকমের আমি লিস্ট করে করে আমি মিনিমাম 100 থেকে 200 যেগুলো কালেকশন, মানে আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে ঔষধি গাছগুলি, এইগুলি সংগ্রহ প্লাস এগুলির চারা উৎপাদন, এগুলো কিন্তু অনেকেই চায় ঔষধি গাছ, কিন্তু পাওয়া যায় না আর কি, আস্তে আস্তে চলে যাচ্ছে। অনেকে চায় এবং আমাদের জন্য খুবই দরকার, খুবই দরকারি আর কি। দিনে দিনে যেভাবে রোগ বাড়ছে, ওষুধের ব্যবহার বাড়ছে, এবং সেই ওষুধটা মানে প্রিয় যে ওষুধ সেটা দরকার, আর যা দরকার হচ্ছে ঔষধি গাছ, যেটা আমরা মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ আলতাফ ভাই, আমরা অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আপনার জন্য। ভবিষ্যতে আমি তো এসে অবাক হয়েছি এবং দর্শকরাও অবাক হবেন, কারণ গ্রামের মধ্যে এমন একটা ক্যাকটাসের গার্ডেন, সামনে আরো অনেক বড় হোক। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ আমার ভিলেজ ইনডোর নার্সারির পক্ষ থেকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, গ্রাম পর্যায়ে একদম অল্প জায়গার মধ্যে এত সুন্দর করে ক্যাকটাসের বাগান গড়ে তুলেছেন আমাদের আজকের আলতাফ ভাই। আমার তো ভীষণ ভালো লেগেছে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। ভালো না লাগার কোনো অবকাশ নেই, কারণ ক্যাকটাস সম্পর্কে আমরা সবাই জানি কম বেশি, মানে বাড়িতে সাজানোর জন্য এর কোনো বিকল্পই নেই। তার চাইতে বড় কথা হচ্ছে, যারা গার্ডেন করতে চান, মানে বাগান করতে চান, সবসময় চেষ্টা করেন যে অল্প খরচে কিভাবে অধিক লাভ করা যায়। ক্যাকটাস কিন্তু সেরকমই একটি ফসল হতে পারে, যেমন একেবারে অল্প খরচে এবং অল্প পরিচর্যার মাধ্যমে কিন্তু আলতাফ ভাই এই তার গার্ডেন গড়ে তুলেছেন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আগ্রহ প্রকাশ করবেন সামনের দিকে। দর্শক, এই ছিল আমাদের কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্ব। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।